আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমান মাদ্রাসা .com-এর আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইসিমের আলামত নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফেলের আলামত নিয়ে। তাহলে চলো কাল বিলম্ব না করে আমরা ফেলের আলামত নিয়ে আলোচনা করি। তোমরা দেখো, আমি লিখেছি আলামাতুল ফেল, অর্থাৎ ফেলের আলামত। ফেলের আলামত মানে কি? অর্থাৎ কিছু চিহ্ন আছে, যেই চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা ফেল। এখন কথা হলো, ফেলটা মানে কি? ফেল খায় না মাথায় দেয়? আসলে ফেলটা কি করে? ফেল খায়ও না মাথায় দেয় না। মূলত ফেলটা হলো, আমরা বাংলা যেটাকে ক্রিয়া বলি, ইংরেজিতে যেটাকে আমরা ভার্ব বলি, সেটাকে আমরা আরবিতে ফেল বলি। অর্থাৎ যেটার মাধ্যমে আমরা কোনো কাজ সম্পন্ন করে থাকি, অথবা যেটার মাধ্যমে আমরা কোনো কিছু করা বা হওয়াকে বুঝি, সেটাই হলো ফেল। ফেলের আরবি সংজ্ঞাটা যদি আমরা দিতে যাই, তাহলে ফেলের আরবি সংজ্ঞাটা হলো আল ফিআল হিয়া কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা মা মুকতারিনিন বিআহাদিল আজমিনাতি সালাসা। অর্থাৎ ফেল এমন শব্দকে বলে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো একটি কালের সাথে সম্পর্ক স্থাপন করে। তো নিজে নিজের অর্থ প্রকাশ করবে এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক স্থাপন করবে। এবং তিন কাল কি? আমরা বাংলায় জানি অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। যেটা আমরা আরবিতে বলা হয়, অতীতকালকে বলা হয় ফিয়ালে মাজি, ফিয়ালে মাজি। আর আরবিতে বর্তমান এবং ভবিষ্যতের জন্য আমরা একটা ফেল ইউজ করি, সেটা হলো ফেয়ালে মুজরে, ফেলে মুজরে। তাহলে ফেলে মাজি মানে হলো অতীতকাল, আর ফেলে মুজরে মানে হলো বর্তমান, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। তাহলে আরবিতে আরেকটা ফেল আছে, যেটা হলো আমর, ফেলে আমর। ফেলে আমর মানে কি? ফেলে আমর হলো যার মাধ্যমে আদেশ করা হয়। যার মাধ্যমে আদেশ করা হয় সেটা হলো ফেলে আমর। কেমন আদেশ? যেমন তুমি খাও, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। এই যে আদেশগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের ছোটদেরকে বা আমাদের সন্তানদেরকে যে আদেশগুলো দেই, সেটা হলো আরবিতে আমরা বলি ফেলে আমর। তাহলে এই যে ফেলে মাজি আছে, ফেলে মুজরে আছে, ফেলে আমর আছে, এগুলো আমরা কিভাবে চিনব? এগুলো চিনার কিছু আলামত আছে, যেগুলো আমি তোমাদেরকে এখনই আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি লিখেছি প্রথমে কদ। অর্থাৎ যদি কোনো শব্দের শুরুতে তোমরা কদ দেখতে পাও, যদি কোনো শব্দের শুরুতে তোমরা কদ দেখতে পাও, তাহলে সেটা হবে ফেল। আমি আবারও বলছি, যদি কোনো শব্দের শুরুতে, শেষে না, যদি কোনো শব্দের শুরুতে তোমরা কদ দেখতে পাও, তাহলে সেটা হবে ফেল। যেমন আমি যদি বলি কদে কমাতিস সালাহ, আমরা বলি, হ্যাঁ, কদে কমাতিস সালাহ, কদে কমাতিস সালাহ আজানের সময়, সরি একামতের সময় আমরা বলে থাকি। তো কদে কমাতিস সালাহ, তাহলে এই যে দেখো, এই শব্দের শুরুতে এখানে কদ এসেছে, তার মানে এই শব্দের শুরুতে যেহেতু কদ এসেছে, তাহলে এই শব্দটা কি? ফেল। এই শব্দটা ফেল। ওকে, তারপরে দেখো, আমি আরো উদাহরণ দিচ্ছি। قد كانت، سوري، قد
কানাত লাকুম। এই যে এখানে দেখো, এখানে কানাত এসেছে, এটার শুরুতে কদ এসেছে, তার মানে কি কানাতের শুরুতে কদ আসার কারণে কানাতটা হয়ে গেছে ফেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমনি ভাবে কদ ইয়ালামু, ঠিক আছে, ইয়ালামুর জায়গায় অন্য শব্দ দিতে পারি, অন্য ফেল দিতে পারি, কদে ইয়াফহামু, ঠিক আছে, এরকম আর কি। যে কোনো শব্দের শুরুতে যদি তুমি কদ শব্দটা পাও তাহলে সেটা কি হবে? ফেল হবে। আচ্ছা, তাহলে দ্বিতীয়ত আমরা আসি সিন। সিন শব্দের শুরুতে যদি তুমি সিন পাও তাহলে সেটাও কি হবে? ফেল হবে। যেমন আমি যদি দেখি সায়ালামুনা, এই যে দেখো মূল শব্দটা হলো ইয়ালামুনা, এটা শুরুতে যোগ হয়েছে সিন। শুরুতে সিন যোগ হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? ফেল হয়ে গেছে। এমনি ভাবে সায়াফআলু, সায়াফআলু, ওকে, এই যে সিন আসার কারণে এটা ফেল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আছে সাউফা। কি আছে? সাউফা। সাউফা যদি শব্দের শুরুতে সাউফা আসে তাহলে সেটা কি হবে? সেটা হবে ফেল। যেমন সাউফা তালামুনা, সাউফা তালামুনা, তালামুনা এর শুরুতে সাউফা এসেছে, সুতরাং তালামুনাটা কি? ফেল। এমনি ভাবে সাউফা ও ইয়াজলিসু, ইয়াজলিসু, ইয়াজলিসুর পূর্বে সাউফা এসেছে, তার মানে কি এটা হলো ফেল। সাউফা আসলেই এটা ধরে নিবা ফেল। তারপরে দেখো হরফুন নাসিবা। হরফুন নাসিবা মানে কি? এমন কিছু হরফ যেগুলো ফেলের শুরুতে আসার কারণে ফেলের শেষ অক্ষরে জবর হয়। শেষ অক্ষরে কি হয়? জবর হয়। নাসিবা মানে জবর না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি জবর বললাম, ঠিক আছে? তোমরা দেখো আমি যদি এখন বলি দেখাই তাহলে তোমরা বুঝবা। যেমন হরফে নাসিবা কয়েকটা আছে, যেমন আমি দেখাই, আন আছে, লান আছে, কাই আছে, হ্যাঁ, ইদান আছে, এগুলো এগুলো হলো হরফুন নাসিবা। হরফুন নাসিবা যদি হয় তাহলে শব্দের শেষে কি হয়? ফেলের শেষ হরফের উপরে জবর হয়। এই শব্দগুলো যদি ফেলের শুরুতে আসে তাহলে বুঝে নিতে হবে, কোনো শব্দের শুরুতে আসে তাহলে বুঝে নিতে হবে সেটা ফেল। ওকে, তাহলে দেখো আমি দেখাচ্ছি, লান ইয়ালামা, লান ইয়ালামা, লান ইয়ালামা মূলত ছিল ইয়ালামু। ইয়ালামু থেকে লান আসার কারণে জবর হয়ে গেছে, এই কারণে এটাকে বলা হয় হরফুন নাসিবা, যেহেতু জবর দান করছে। অনুরূপে আন ইয়াফহামা, আন ইয়াফহামা, ওকে, ইয়াফহামু ছিল ইয়াফহামা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো হরফুল জাজেমা। হরফুল জাজেমা মানে কি? হরফুল নাসিবা যেমনি ভাবে নসব প্রদান করে অর্থাৎ জবর প্রদান করে, জাজেমা তাদের জজম প্রদান করে। কি প্রদান করে ভাই? জজম প্রদান করে। হরফুল জাজেমা গুলো কি কি? লাম, লামে আমর, লামে নাহি, ইনে শর্তিয়া, ইন শর্তিয়া, ওকে, ইন শর্তিয়া। তাহলে এখানে একটা হলো লাম, লামে আমর, লামে নাহি, কয়টা লিখলাম? লামে নাহি, ইনে শর্তিয়া, ওকে, আরেকটা আছে লাম্মা, ওকে।
তো এই শব্দগুলো, এই হরফগুলো যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে চোখ বুজে ধরে নিবা কি ওগুলা ফেল, আর এগুলো আসলে ফেলের শেষে জজম হবে। যেমন আমি এই দুইটা ফেলে কি দিয়ে দেখাই তোমাকে। যেমন আমি যদি এখানে লাম দেই, লাম ইয়াফআল দেই, আচ্ছা লাম ইয়াফআল, লাম ইয়াফআল মূলত ছিল লু, কিন্তু লাম আসার কারণে ইয়াফআল হবে। যেহেতু এই শব্দের শুরুতে লাম আসছে তার মানে কি এটা ফেল। আবার যদি বলি লাম ইয়ালাম, ওকে সেম, ওকে লাম ইয়াকতুব, লাম ইয়াকতুব, ওকে আশা করি বুঝতে পেরেছ। যেহেতু হিবিজিবি হয়ে যাচ্ছে আমি এগুলো কেটে দিই, হ্যাঁ তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা তারপরে দেখো আমি লিখেছি হলো নুনে তাকিদ। নুনে তাকিদ, তাকিদটা কি? তাকিদ মানে হলো গুরুত্ব, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা গুরুত্ব বুঝাই। তো ফেলের শেষে কিছু নুনে তাকিদ আসে যেগুলোর মাধ্যমে ফেলের অর্থকে গুরুত্ব দিয়ে বোঝায়। যেমন নুনে তাকিদ, এই নুনে তাকিদটা হলো দুইটা নুন। একটা হলো নুনে তাকিদ সাকিলা, সাকিলা, আচ্ছা সাকিলা, আর একটা হলো খফিফা, ওকে সাকিলা আর একটা হলো খফিফা। আচ্ছা নুনে তাকিদ সাকিলা আর খফিফা। সাকিলা কোনটা? তাসদিদ যুক্ত নুন। খফিফা কোনটা? খফিফাটা হলো সাকিন যুক্ত নুন, ওকে। তো এরকম যদি কোনো শব্দের শেষে দেখো তাসদিদ যুক্ত একটা নুন আছে অথবা সাকিন যুক্ত নুন আছে তাহলে তোমরা চোখ বুজে ধরে নিবা সেটা হলো ফেল। সেটা কি? ফেল। আচ্ছা আমরা উদাহরণে আসি। যেমন তুমি দেখো আমি লিখলাম লায়ালা মান্না, লায়ালা মান্না, এই যে দেখো নুন, হ্যাঁ আর এটা হলো লামে তাকিদ, এটা হলো নুন তাকিদ সাকিলা তাজদে আসছে, তার মানে কি এটা সম্পূর্ণ ফেল। লায়ালামান, লায়ালামান, ওকে আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসি আমরা হলাম তাই সাকিনা। তাই সাকিনা মানে কি? সাকিন যুক্ত তা। যদি কোনো শব্দের শেষে, এটা হবে শব্দের শেষে, আবারও বলছি এটা শব্দের শেষে হবে। যদি দেখো কোনো শব্দের শেষে সাকিন যুক্ত তা আসছে তাহলে সেটা হবে ফেল। যেমন ফাআলাত, সাকিন যুক্ত তা। তারপরে হলো কাসাবাত, কাসাবাত, এই যে সাকিন যুক্ত তা আসছে তাহলে মানে কি এটা ফেল। তাউল মুতাহাররিকা, মুতাহাররিকা মানে কি? মুতাহারিকা মানে হলো হরকত, জবর জের পেশ, এগুলো হলো হরকত। কোনো তায়ের মধ্যে যদি এই তিনটা হরকত থাকে সেটাকে বলা হয় তায়ে মুতাহারিকা, অর্থাৎ তা জবর তাজের তা পেশ, ওকে এটা হলো তায়ে মুতাহারিকা। যদি কোনো শব্দের শেষে, আবারও বলছি যদি শব্দের শেষে তোমরা এরকম হরকতযুক্ত কোনো তা পাও তাহলে সেটা ফেল। সেটা কি? ফেল। তাহলে কি হবে? যেমন ফালতা, ফালতা, এই যে দেখো ফালতু, ফালতু, এটা হলো ফালতি, ফালতি। তাহলে এখানে হলো তা, এখানে তু, এখানে হলো তি, ঠিক আছে। তো এখন এইভাবে যদি তোমরা কোনো হরকতযুক্ত তোমরা লম্বা তা শব্দের শেষে দেখো তাহলে সেটা চোখ বুজে বলে দিবা যে এটা হলো তা, এটা হলো ফেল, ঠিক আছে, এটা হলো ফেল। আচ্ছা তারপরে এখানে কয়টা গেল? 8টা গেল।
আরো 4টা আলামত আছে, সেই 4টা হলো যদি মাজি হয়। কি হয় ভাই? 9 নম্বর আলামত হলো মাজি হবে। মাজি মানে আমি বলেছি অতীতকাল। যদি মাজি হয়, ফেল মাজি হয়, ফেলে মাজি হওয়াটাও ফেলের একটা আলামত। যেমন কাসাবা, কাসাবা, ওকে, কাসাবা, ফাআলা, ফাআলা, যেমন কতালা, কতালা, হ্যাঁ, সামিআ, 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 তারপরে হ্যাঁ কারুমা, কারুমা, ঠিক আছে। এই যে এগুলো হলো ফেলে মাজি। এরকম যদি ফেলে মাজি হয় তাহলে সেটা হবে ফেলের আলামত। তারপর হলো 10 নাম্বার, 10 নাম্বার, 10 নাম্বার হলো মুজরে। হ্যাঁ, মুজরে, 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 আচ্ছা, মুজরে। এই মুজরে যদি হয় তাহলেও কি হবে? ফেলের আলামত হবে। মুজরে চিনার 4টা আলামত আছে, সেগুলো হলো যদি আতাইনা, আলিফ তাইয়ানুন, যদি শব্দের শুরুতে এই 3টা হরফ পাওয়া যায় তাহলে সেটা হবে মুজরে। ঠিক আছে। মুজরের 14টা সিগা, 14টা সিগার, প্রত্যেকটা সিগার শুরুতে হয়তো আলিফ হবে বা তা হবে বা ইয়া হবে বা নুন হবে। ঠিক আছে। এগুলো যদি তোমরা মিজান পড়ে থাকো তাহলে বুঝবা। ইনশাআল্লাহ মিজান নিয়েও আমরা আলোচনা করব। তোমরা খুব শীঘ্রই মিজান নিয়ে আমাদের ক্লাস পাবা। তো আমরা এই সম্পর্কে আলোচনা করবো না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই 3টা হরফ লিখলাম, যে এই 3টা হরফ দেখে তোমরা বুঝে নিবা যে সেটা হলো ফেলে মুজরে। ফেলে মুজরে অবশ্যই এই 3টা হরফ থাকবে শুরুতে, শব্দের শুরুতে। ওকে, আচ্ছা, এগুলা পাশে থাকুক, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি বলি আফআলু, আফআলু, এই যে দেখো আলিফ আছে না, আলিফ আছে। যদি বলি নাকতুলু, নাকতুলু, নুন আছে কি না? আছে, তার মানে ফেলে মুজরে। আবার এখানে ইয়া, ইয়াংসুরু, ইয়াংসুরু, দেখো ইয়া আছে, ফেলে মুজরে। তারপরে আর বাকি রয়েছে কোনটা? তা। এখানে তাফহামু, তাফহামু, তা আছে। আলিফ পাইছি, নুন পাইছি, ইয়া পাইছি, তা পাইছি, তার মানে এগুলো ফেলে মুজরে। ফেলে মুজরে হওয়াটা এটা একটা ফেলের আলামত। তারপরে 11 নম্বর যে আলামত সেটা হলো আমর হবে। কি হবে ভাই? আমর হবে। আমর হওয়াটাও একটা ফেলের আলামত। আমর কি হবে? যেমন ইউদ্রিব, ইউদ্রিব। তারপরে কুল, কোরআনের অনেক জায়গায় আপনি দেখবেন কুলিয়া ইউহাল্লা, কুলিয়া ইউহাল্লাদিনা, কুলিয়া ইউহান নবী, হ্যাঁ, বা কুলিয়া ইউহাল কাফিরুন, এরকম অনেক শব্দ পাবা যেগুলো শুরুতে আল্লাহ তাআলা কুল শব্দটা, ফেলটা ব্যবহার করেছেন। হ্যাঁ, কুল এটাও একটা ফেল। ঠিক আছে, আমর। এরকম অনেক শব্দ আছে যেগুলো আমর। আমর হওয়াটাও ফেলের আলামত। 12 নম্বর কি হলো? নাহি হওয়া। নাহি, নাহি মানে কি? নিষেধ করা, অর্থাৎ কোনো কাজ থেকে নিষেধ করা। নিষেধ করাটাও হলো ফেলের আলামত। যেমন লা তাদরিব, লা তাদরিব, লা তাদরিব, লা তানসুর, সরি, তাংসুর। ঠিক আছে, লা তাংসুর। তো এখানে 2টা কমন জিনিস হলো, এই যে আমর এবং নাহি, এগুলোর শেষের যে হরফ থাকবে এগুলোর মধ্যে সাকিন হবে। কি হবে? সাকিন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে ফেল চিনা যায়।
ফেল কিভাবে চিনতে হয় এই সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো তোমাদের যে কাজটা সেটা হলো সূরা ফাতিহা দেখবা, সূরা কাফিরুন দেখবা, ছোট ছোট যে সূরাগুলো আছে এগুলো পর্যালোচনা করে তোমরা এইভাবে এই আলামতগুলো, আমি যে আলামতগুলো আজকে তোমাদেরকে আলোচনা করলাম, এই আলামতগুলো দেখে তোমরা ফেল নির্ণয় করবা। এতে করে তোমাদের নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্ট হবে। আর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ অন্য কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এতটুকুই। সে সাথে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের প্রতি খেয়াল রাখবা। আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে ক্লাসের মধ্যে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবা না। যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী ক্লাসগুলো সবার আগে তুমি দেখতে পাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।